হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে টপিকটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে হরপ্পার মৃৎশিল্প বা যে হরপ্পান যে পটারি ছিল সেটি সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই। তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে আজকে টপিক সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করেছি। তো বলেছে হচ্ছে হরপ্পান পটারি বা হরপ্পার যে মৃৎশিল্প ছিল সেই সম্পর্কে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো মৃৎশিল্পে কিন্তু হরপ্পাবাসীরা যথেষ্ট পারদর্শী ছিল এবং তারা হচ্ছে মাটির কলসি, জালা, থালা, বাটি ও খেলনা কিন্তু তৈরি করতো এবং এগুলি যে তৈরি করতো সেগুলিকে হচ্ছে আগুনে পুড়িয়ে হচ্ছে আরো মজবুত করা হতো এবং পরে এতে কিন্তু রঙও ব্যবহার করত। বলেছে এখানে যে সিন্ধু অধিবাসীরা যে পোড়ামাটির পাত্রের গায়ে সাধারণত কিন্তু কালো রং ব্যবহার করত। মানে তারা যে মাটির কলসি, জালা, থালা, বাটি ও যে খেলনা যেগুলি তৈরি করতো, পরে হচ্ছে সেগুলিকে হচ্ছে আগুনে পুড়িয়ে হচ্ছে আরো মজবুত করা হতো এবং যে পরে এতে রং ব্যবহার করতো সেটি হচ্ছে সাধারণত তারা কালো রং কিন্তু ব্যবহার করতো। তো বলেছে চকচকে ও মসৃণ সুন্দর সুন্দর যে চীনামাটির পাত্র নির্মাণে কিন্তু মৃৎশিল্পীরা যথেষ্ট দক্ষ ছিল। মানে চকচকে ও যে মসৃণ যেগুলি আর কি পাত্র, চীনামাটির যে পাত্র নির্মাণে কিন্তু মৃৎশিল্পীরা যথেষ্ট হচ্ছে দক্ষ ছিল। পোড়ামাটির শিলমোহর তৈরিতে তারা কিন্তু অভ্যস্ত ছিল এবং মহেঞ্জোদারোতে প্রাপ্ত শিলমোহরে হচ্ছে ষাঁড়ের যে মূর্তি, তাদের জীবনযাত্রা এবং হচ্ছে জীবনযাত্রায় কিন্তু শিল্প ভাবনার একটা হচ্ছে পরিচয় বহন করে। মানে মহেঞ্জোদারো থেকে যে প্রাপ্ত শিলমোহরগুলিতে হচ্ছে ষাঁড়ের মূর্তি তাদের হচ্ছে জীবনযাত্রায় শিল্প ভাবনার হচ্ছে পরিচয় বহন করে। এবং বলা হয়েছে যে পোড়ামাটির কাজে কিন্তু তাদের জীবনযাত্রায় ব্যবহৃত জিনিসপত্রের যে চিত্র এবং হচ্ছে যে সামাজিক প্রতিচ্ছবি কিন্তু পরিলক্ষিত ছিল। কিন্তু তবে বলা হয়েছে যে হরপ্পার মূর্তিগুলি মহেঞ্জোদারোর মূর্তি অপেক্ষা কিন্তু অনেক হচ্ছে সুগঠিত এবং হচ্ছে যে সমৃদ্ধ ছিল এবং হরপ্পার মূর্তিতে কিন্তু মানুষ, বাঘ, গন্ডার, পাখি এবং খেলনা হচ্ছে ধরা পড়েছে। মানে হরপ্পার যে মূর্তিগুলি ছিল, মানে মূর্তিতে সেখানে হচ্ছে মানুষ, বাঘ, গন্ডার, পাখি এবং হচ্ছে যে খেলনা ধরা পড়েছে। এছাড়াও হচ্ছে গজদন্ত শিল্পে কিন্তু তারা নিযুক্ত ছিল। তো স্টুডেন্ট, এই ছিল আজকে আমার এই হরপ্পার যে মৃৎশিল্প সম্পর্কে আলোচনার বিষয়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।